স্যার আমি কি ভেতরে আসতে পারি? গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন, বসো। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম সৌরভ ঘোষ। কোথা থেকে এসেছো? ম্যাম বনগাঁ মহকুমার ট্যাংরা গ্রাম থেকে এসেছে। ট্যাংরা? ট্যাংরা তো একটা মাছের নাম নাকি? হ্যাঁ ম্যাম। এই মাছটা কি আঁশযুক্ত মাছ না আঁশবিহীন মাছ? ম্যাম আঁশযুক্ত মাছ। আচ্ছা, তুমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা সুন্দর স্মেল পেলে, তোমার নামও সৌরভ, তুমি তো অবভিয়াসলি সৌরভ সরাব এই আর কি। হ্যাঁ ম্যাম। তো তাই করলে তুমি তো ওই যে পারফিউম ইউজ করেছো তো নাকি একটা মনে হচ্ছে? না ম্যাম। সেই স্মেলটা কিসের? ম্যাম ওটা কোনো পারফিউম না, ওটা আমার মানে যে হাসিটা বললেন সেটা আমার মনের দিক থেকে হাসি, সবসময় হাসি খুশি থাকতেই পছন্দ করি। আমি স্মেলটার কথা বলি। ঠিক আছে। আচ্ছা সৌরভ, আমাদের পশ্চিমবঙ্গে না পুরো ভারত সারা বিশ্বে একজনের নাম জানা আছে, তার নামও সৌরভ। তিনি কি? স্যার আমি পশ্চিমবঙ্গেরই যে সৌরভ গাঙ্গুলি আছে তার নামটাই জানি, তাছাড়া আমার জানা নেই। মানে আমাদের ভারতবর্ষের ছেড়েও বাইরের নাম নেই? এ অলিম্পিকে যায়নি? হ্যাঁ স্যার আছে, আমার জানা নেই। ও সৌরভ যায়নি, অন্য সৌরভ গিয়েছিল। সরি স্যার আমার সৌরভ জানা নেই। গাঙ্গুলি বাড়ি কোথায়? কলকাতায়? কলকাতার বেহাল আছে স্যার। ভারতের ক্যাপ্টেন কোন সালে হয়েছিল জানা আছে তোমার? হ্যাঁ স্যার 1999 সালে। তো সৌরভ গাঙ্গুলির সময়ে কিছু গুরুত্বপূর্ণ ট্রফি ভারতের হয়ে নিয়ে এসেছিল, এরকম কি জানা আছে? স্যার 1999 সালে ক্যাপ্টেন হওয়ার পর 2000 সালে সে যখন দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তখন থেকে তার জয়লাভ শুরু হয়। আচ্ছা মনে করো তুমি একজন সাধারণ নাগরিক হিসেবে তুমি সাইকেল নিয়ে বা বাইক নিয়ে যাচ্ছ এবং দেখলে যে একটা মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অ্যাক্সিডেন্টে একটা লোকে খুব গুরুতর আহত হয়েছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, এবং যে মেরেছে সে চলে গেছে, পালিয়ে গেছে, তো কোনো মানুষজন তার কাছে এগোচ্ছে না, তো একটাই কারণে, এটা পুলিশ, অনেকে হচ্ছে পুলিশ কেস হয়ে যাবে, পুলিশ কেস হয়ে যাবে, একটা ব্যাপার আসে, তো কেউ ওর কাছে যাচ্ছে না, তুমি সাধারণ মানুষ হিসাবে কি করবে? স্যার যেহেতু গুরুতরভাবে অসুস্থ হয়েছে তাকে যথারীতিভাবে প্রথমে কোনো স্বাস্থ্যকেন্দ্রে হোক কিংবা লোকাল কোনো হসপিটালে হোক তাকে অ্যাডমিশন করাতে হবে, তারপরে পুলিশ স্টেশনে গিয়ে বিষয়টা জানাতে হবে। আচ্ছা তোমার যদি সময় না থাকে তো? স্যার অবশ্যই তাকে হসপিটালে নিয়ে যাওয়ার মতন সময় বের করতে হবে, কিংবা পাশে যদি কোনো স্বাস্থ্যকেন্দ্র থাকে সেখানে নিয়ে যেতে হবে। আর যেহেতু ফার্স্ট টাইম আমি যদি সেরকম পরিস্থিতিতে দেখি, তো ফার্স্ট টাইম যখনই দেখবো তখন আমি মনে করবো যে ফার্স্ট টাইম একটা ছবি তুলবো, তুলে সেটা মানে যখন ওর কাছে কেউ নেই, যাতে পুলিশ কেস না হয়, ওকে হসপিটালে অ্যাডমিশন করার পরে আমি থানায় গিয়ে বিষয়টা জানাবো। এরকম কোনো কাজ করেছো এর আগে তুমি? স্যার কোনো কাজ অ্যাক্সিডেন্ট কাজ তেমন হয়নি, তবে জলে ডুবা আমার গ্রামে একটা ঘটেছিল কিছুদিন আগে, তেমন একটা ঘটনা আমি নিজেকে উপলব্ধ করেছি। সাঁতার জানো তুমি? হ্যাঁ স্যার। আমাদের দুজন ভারতীয় সাঁতারুর নাম বলো তো। সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, পড়াশোনা কতদূর করেছো? স্যার আমি 2017 সালে বিএ পাস করেছি। কি নিয়ে পড়েছো? স্যার বাংলা, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত। সংস্কৃত নিয়ে পড়েছো। পার্থ কোনো প্রশ্ন? শিক্ষাবিজ্ঞান, এটা ইংলিশ হচ্ছে এডুকেশন। হ্যাঁ স্যার। এডুকেশন শব্দটা কিছু শব্দ নিয়ে তৈরি হয়েছে, কি কি? স্যার স্প্লিনিং যদি বলেন EDUCATION, এটা এডুকেশন। স্যার আমি বুঝতে পারলাম না কোশ্চেনটা। জানা আছে এরকম কোনো? হ্যাঁ স্যার এটা সংস্কৃত বিদ ধাতু থেকে শিক্ষা কথাটি এসেছে। বিদ কথার অর্থ জ্ঞান। বিদ থেকে তো বিদ্যা এসেছে, বিদ থেকে তো শিক্ষা আসে। সংস্কৃতের একটা শ্লোক বলো। লোভৎ ক্রোধ প্রভাবতী, লোভৎ কামং পর্যায়তে, লোভন মহস্য নাশস্য, লোভ পাপস্য করনাম। মানেটা বলো বাংলায় ট্রান্সলেট করে। লোভ থেকেই পাপ জন্মায়, পাপ থেকেই বাসনা জন্মায়, লোভী বিনাশ ঘটে, লোভী পাপের কারণ। তোমার যে লোকাল যে থানার ওসির নাম জানো? সরি স্যার আমার লোকাল থানা ওসি না আইসি। আইসি কে? মাননীয় সতীনাথ চট্টরাজ মহাশয়। সতীনাথ চট্টরাজ? হ্যাঁ স্যার। তুমি খেলাধুলা করো? না স্যার খেলাধুলো করি না। খেলাধুলা করা হয় না, ওই জন্য পেটে একটু বার হয়ে গেছে নাকি? স্যার যেহেতু আমি দৌড়াতে ভালোবাসি, তো কিছুদিন এই পরীক্ষার জন্য আর সেইভাবে প্রস্তুতি নিয়ে মাঠে যাওয়া হচ্ছে না, দৌড়ানো সম্ভব হয়ে হচ্ছে না। আচ্ছা এই যে পুলিশের যদি ধরো অনেক সময় খবরের কাগজে আর্টিকেল বার হয় যে পেট অনেক বড় হয়ে গেছে বা বার হয়েছে, তো ভুঁড়ি আছে,
হ্যাঁ স্যার। এই ব্যাপারটাকে তোমার কি মনে হয় তো? এটা কি ঠিক? স্যার আমার মনে হয় যে ওটা থাকলে কোনো অসুবিধা হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু আমার ক্ষেত্রে স্যার হয় না। কারণ এই অবস্থায় আমি যে কটা পুলিশের ফর্ম বেরিয়েছে, শারীরিক সক্ষমতা মানসিক দক্ষতার যে মাঠ কোয়ালিফাই, সেটাতে আমি করেছি স্যার। আমার এটাতে কোনো প্রভাব পড়ে না, মানে খারাপ কোনো প্রভাব পড়ে না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। বসো। দেখো, নাম তো সৌরভ গাঙ্গুলি আসবেই, তুমি একটু ভালো করে দেখে নিও এটা। সৌরভ গাঙ্গুলি কি আফ্রিকায় গেল কি আমাদের ভারতবর্ষের বাইরে না? ও ভারতবর্ষের বাইরে গেছে সেটা আমি বুঝিনি, যে ভারতবর্ষের ছাড়া অন্য কোনো রাজ্যের হয়তো, কিংবা অন্য কোনো দেশের, আমি সেইটা ভেবেছি। কোশ্চেনটা এই জন্য ভালো করে শোনো। আর আমিও তোমাকে স্যারের কাছে যে ভুলটা তুমি করলে, আমি তোমার স্মেলের কথা বললাম, তুমি চলে এলে হাসি স্মাইল বললে। ও আচ্ছা। স্মেল গন্ধ, যদি মনে হয় যে কোনো টার্মসে যদি কোনো সমস্যা হচ্ছে, যে আমি বুঝতে পারছি না ইংরেজি, হ্যাঁ তো স্যার শব্দটা একটু আমি স্যার বুঝতে পারলাম না, যদি একটু বাংলায় বলেন তো সুবিধা হয়। কোনো লজ্জা নেই এতে, ঠিক আছে। একদম কমপ্লিট করে দাও। কিন্তু অন্যরকমভাবে তুমি যে এলে, মানে হাসির ব্যাপারটা তোমার হয়তো তুমি ওটাকে রিলেট করে ফেলেছো। যাই হোক, যদি এরকম সমস্যা হয় তুমি এটা করে নেবে। কারণ তুমি যদি অন্য রিপ্লাই দাও না, আমরা বেকুব বসে আছি, কি শুনলো আর কি রিপ্লাই দিচ্ছি। হ্যাঁ এমনি তোমার বলার ধরন, খারাপ লাউড, আছে। সব ঠিক আছে, মানে তোমার প্রেজেন্টেশনের কোনো সমস্যা খুব একটা দেখা গেল না। ভয়েস ঠিক আছে, বসা, কথা বলা, হ্যাঁ, এগুলো প্রেজেন্টেশন তোমার ওকে। কয়েকটা প্রশ্ন এদিক ওদিক হয়ে গেছে, ওটা যদি বেটার হয় তো আরও বেটার হয়ে যাবে। ঠিক আছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। ওটা ভালোই করেছো মনে হচ্ছে, অনেকই ভুল করে ফেলছে। ঠিক আছে। না না, তোমার ইন্টারভিউ ভালো হচ্ছে। এটা